বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। এটা পুজোর জন্য। আমরা তো পুজোর ষষ্ঠী অষ্টমী সমস্ত নিরামিষ খাই, তখন এটা করে নিতে পারবেন। খুব সহজ উপায়ে করা, এর জন্য ঘরেই থাকে প্রায় বেশিরভাগ জিনিস। করে খেয়ে দেখবেন, তারপর কমেন্টে আমাকে জানাবেন। তাহলে আজকে আমি শুরু করছি। তার জন্য নিয়েছি 250 গ্রাম পনির, ছোট ছোট করে কেটে একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এটা বাইরের জিনিস তো, তাই একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম। আর লাগছে 50 গ্রাম দই, টক দই, আর 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে সাজিরে আর গরম মশলা। তাহলে শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এর সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি আর সাজিরে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হতে হতে দইটাকে রেডি করে নিচ্ছি। দই শুধু দিলে ফেটে যায়, তার জন্য হয় বেসন, নয় কর্নফ্লাওয়ার, নয় ময়দা একটুখানি দিয়ে ফেটিয়ে নিতে হয়। 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এতে করে দইটা রান্নার সময় ফেটে যাবে না। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটুখানি হলুদ কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1/2 চামচ নুন। এটা ফ্রিজের দই বটে, কিন্তু ফ্রিজ থেকে বার করে ঠান্ডা কাটিয়ে তারপরে দিচ্ছি, কারণ ফ্রিজের ঠান্ডা দই দিলে রান্নাটা কেটে যায় দইটা। এবারে গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম। এই ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। পনির একটু গরম মশলা দিয়ে এবারে নেড়ে নিলাম। এখন পরিবেশন করে দেব। রুটি, লুচি, পরোটা, যে কোনো রকম ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খুব চমৎকার লাগে। আপনারাও করে খেয়ে দেখবেন। গেল আমাদের দই পনির, আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পছন্দ হলে কমেন্টে জানাবেন এবং একটু লাইক ও শেয়ার করে দেবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলেই আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি।